যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি, এই গুজবও দেখছেন না, তাই না? তাই কি বিশ্বাস করছেন? নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি। কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। যারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে, এই সকল দুর্বৃত্তদের, এই সকল জামাত শিবিরি চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ। আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে, যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। নতুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। হ্যাঁ, যেহেতু সে আমাদের কাছে আছে নিরাপত্তার স্বার্থে, তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি, এই গুজবও দেখছেন না, তাই না? তাই কি বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, তো এটা তো বিশ্বাস করেন না। তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায়, সেটা আপনারা বিশ্বাস করবেন না। গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায়, এটা আপনারা বিশ্বাস করবেন না। ডিবিতে আপনারা বহুদিন যাবৎ আমাদের অনেক বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের স্বার্থে। আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি, তারাও তো কখনো আপনাদের বলে নাই। যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময়ও তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম। সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, ওইসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না। আমরা এখনও এ ধরনের কোনো পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি তাদের সাথে।